আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করব। বাবু চিকেন বিরিয়ানি খাবে। তো আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজ, লবঙ্গ, এলাচ এগুলাকে ভেজে নিয়ে হালকা একটু ভেজে নিয়ে তারপরে একটু আদা বাটা, রসুন বাটা দিয়েছি আর কিছু কাঁচামরিচ দিয়েছি। বেশি একটা ঝাল দিব না। আর আমি বিরিয়ানির মশলা দিয়ে আর কিছু মশলা দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম এই চিকেনটা। টক দই ছিল না, তাই লেবু দিয়েছিলাম। এখন আমি এটা দিয়ে দিলাম। তো আমার চিকেনটাকে আমি রোস্ট করার পরে উঠিয়ে নিয়েছি। এখন যে মশলাটা আছে সেই মশলার মধ্যে কিন্তু আমি পোলাওয়ের যে চালটা এটাকে ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিব হালকা একটু। তারপরে পাশে আমার গরম পানি আপনারা দেখেছেন, ফুটন্ত গরম পানিটা হাতের 2 কড় পর্যন্ত দিয়ে দিব। তো এই যে আমি পানি দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু আমার এটা মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমি চিকেন দিয়ে একটু দমে রেখে দিব, তাহলে কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো এই যে আমার কিন্তু হয়ে গেছে। কাঁচামরিচ দিয়েছিলাম, দিয়ে আমি অল্প হিটে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ। তারপরে কিন্তু আমার চিকেনটা কিন্তু অনেক সুন্দর হয়ে গিয়েছে। আর কি বলবো, চিকেন বিরিয়ানি তো আমার রান্না হয়ে গিয়েছে। তো আসলে শারীরিক অসুস্থতা যাই থাকুক না কেন, বাচ্চার খুশির জন্য বা নিজের পরিবারকে ভালো রান্না করে খাওয়ালে তারাও অনেক খুশি হয়, তখন কিন্তু মনও ভালো থাকে। তো আসলে এই তো। আর এটা মানে শুক্রবারের আর কি রান্না। আর তাছাড়া সাদা ভাত রান্না ছিল, সবজি ছিল, সেগুলোকে আর ভিডিও করিনি। তো শুধু বিরিয়ানিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর বাবু এই যে ওর বাবার সাথে শুক্রবারে নামাজ পড়তে যাচ্ছে। ওর সবসময় ওর বাবাকে ফলো করতে হবে, বাবার সাথে ম্যাচ করতে হবে যে কোনো কিছু। আপনার বাবুর জন্য আপনারা সবাই দোয়া করবেন। এটাও অসুস্থ হওয়ার আগের ভিডিও, সেটা শেয়ার করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলো। আল্লাহ হাফেজ। আসি। আর এই ভিডিওটা অন্য আরেকদিন হচ্ছে আমরা বাবু অসুস্থ হওয়ার পরে যখন একটু ওর নানা নানি চলে গেছে, তো শনিবার আমরা বাবুকে অনেক দিনই বলছিলাম যে বাবুর স্কুল দেখতে যাব। তো আসলে সময় হচ্ছিল না, তো আমি বললাম যে এবার যেতেই হবে, আর সময় নেই। তো আমরা বের হয়ে গিয়েছি। বাবু যেহেতু অসুস্থ, তাই ওকে কোলে করেই ওর বাবা নামছে। তো আমরা উত্তরাতে 2টা স্কুল দেখেছি, 7 নম্বর সেক্টর এবং 11 নম্বর সেক্টর। আমরা ডিসাইড করব কোনটাতে ভর্তি করব। আর আমি সিদ্ধান্ত নিয়েছি ওকে জানুয়ারিতেই ভর্তি করব। তো এই তো, তারই মধ্যে আমি সুস্থ হয়ে যাব, মানে কিছুটা একটু আগিয়ে যাব। যাই হোক, তো আমরা খেতে আসলাম। খাবার খেয়ে আমরা আবার ধানমন্ডি 32 নম্বরে যাব, কারণ আবরার বাবু বঙ্গবন্ধুকে অনেক ভালোবাসে। তাকে সে সবসময়, তার বাসায় এর আগেও গিয়েছিলাম, ওকে নিতে পারিনি। তো ভাবলাম যে ওর মনটা কিভাবে হ্যাপি করা যায় সেই চেষ্টাই। আর আমি বলেছি আমি সাদা ভাত খাবো, আমি মানে হেভি কোনো খাবার বা মশলা জাতীয় খাবার খেতে পারি না আসলে। সাদা ভাত, এই ভেন্ডি ভাজিটা দিয়েই আমি খেয়েছিলাম, আর একটু শুটকি ভর্তাও ছিল। তো খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বঙ্গবন্ধু বাসায় চলে এসেছি, এবং বাবু কিন্তু খুবই এক্সাইটেড ছিল। আর আমি অনেক আগে আসছি, তো আমি আসলে নিয়মকানুন অনেকটাই ভুলে গিয়েছি। বাবু কিন্তু অনেক খুশি এখানে এসে। এবং কী এলো, কে কোথায় আসছো বাবা? সামনের দিকে দেখে হয়ে যাচ্ছে আমার আপু। বঙ্গবন্ধুর বাসার দিকে এগিয়ে যাচ্ছ? বাহ, তুমি তো কথা অনেক সুন্দর সাজাও। তো আব্বু চলে গিয়েছে। আবরার বাবু বঙ্গবন্ধুর বাসায় এসে অনেক খুশি হয়েছে, কারণ নানা নানি নাই। তো যাই হোক, তো দুঃখের বিষয় হচ্ছে আমরা ফোন নিয়ে যেতে পারবো না, তাই বাবুর ফিলিংসটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। কিন্তু ও মানে সবাই আসলে ওকে যারা দেখেছে তারা সবাই অবাক হয়েছে, কারণ ও বলছিল কোথায় কি। হ্যাঁ, ও আমাকে বলছিল যে আম্মু এটা বঙ্গবন্ধুর বাসা, এটা বঙ্গবন্ধুর রুম, এই যে বঙ্গবন্ধুর চশমা, এটা হচ্ছে মানে কি বলবো, সব কিছু সে বলছিল।
কামালের রুম এটা। আর জন্য কি বাবা? আর সিনিসে বর্ণকে হত্যা করছে। সিঁড়ির নিচে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। হ্যাঁ, সেইখানে এই বর্ণ মারা গেছে। সেখানেই বঙ্গবন্ধু মারা গেছে। হ্যাঁ, সে বর্ণ আত্মীয় আছে, বর্ণ আত্মীয় কেউ নাই সেখানে। সেখানে কেউ না আত্মীয়, কেউ আত্মীয় নেই। না, তার সবাই মারা গেছেন। সেই বর্ণ বাসায় সেই ভিডিওটা দাও, যে বর্ণ বাসায় ঢুকি যেটা, ওইটাই দাও। তো বাবু কিন্তু আমার সাথে শেয়ার করছিল এবং ও কিন্তু অনেক কিছু বলতে পারে, মানে অবাক হয়েছে। যারা যারা ওখানে ছিল তারা মানে তারাই অবাক হচ্ছিল, বলছিল এটা রাসেলের চশমা, এটা রাসেলের জামা, বা এটা বঙ্গবন্ধুর জামা, বঙ্গবন্ধুর চশমা। মানে সে রুমগুলো আমাকে দেখাচ্ছিল। তো সবাই মানে আমাকে বলছিল আম্মু দেখো এই যে দেয়ালে গুলি করছে। মানে আমার ছেলেটা আসলে কি বলবো, ও অনেক বড় একটা ফ্যান বঙ্গবন্ধুর, সারাক্ষণ শুধু বঙ্গবন্ধুর ভিডিও দেখবে। আর এই তো তো আমরা কিন্তু ফাইনালি বাবুকে দেখাতে পেরেছি। এখন তাকে নিয়ে যাব টুঙ্গিপাড়া একদিন। আমিও কখনো যাইনি, তো বাবুর জন্য যাওয়া হবে। তো গিয়ে ওকে দেখিয়ে নিয়ে আসবো যে বঙ্গবন্ধুকে আসলে কোথায় ঘুম পড়ানো হয়েছে। তো আমরা বাসায় চলে যাচ্ছি বাবুকে ঘুরিয়ে। এই তো বাবু মানে আচারের যে বরমগুলো দেখেছে, বলল যে সে আচার খাবে। তো বাবা এই আচার তো খাওয়া যাবে না, মানে সে সে এমন একটা ফিল করতেছে যে বঙ্গবন্ধুর বাসাটা মানে তার নিজের বাসা। আর সে আপনারা শুনলেন ও বলল যে ওখানে বঙ্গবন্ধুর কোনো আত্মীয় নেই, মানে বঙ্গবন্ধুর যে বাসা ওই বাসায় তো আসলে বঙ্গবন্ধুর কেউ নেই। এই সেটাই কিন্তু সে আমাকে বলল আর কি, মানে বাচ্চা আমি জানি না ও আসলে কি বোঝে। যাই হোক, তো বঙ্গবন্ধুর আত্মীয় থাকতে কেউ নাই। আছে বাবা, বঙ্গবন্ধুর 2টা মেয়ে আছে, তার নাতি আছে, তারা অন্য জায়গায় থাকে, বুঝছো? তার তো আছে। হ্যাঁ তারা আছে। তো আজকের ভিডিওটা কিন্তু কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের সাথে জানাবেন। আর আমি কিন্তু এন্ট্রি করিনি, আমি এলিজাস ব্লগ থেকে চলে আসছি, এলিজা আক্তার রোমা। আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আপনাদের সম্পূর্ণ, এবং না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন। প্লিজ 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 আপনারা যারা আমাকে দেখেন তারা একটু লাইক দিয়ে যাবেন। আর নতুন দর্শকদের বলবো তারা প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার নতুন নতুন আরও ভিডিও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার বাচ্চার জন্য অনেক অনেক দোয়া করবেন। আগে তো আমার পরিবার, আগে আমার সব কিছু। তো আমি আসলে আমার পরিবারকেও সময় দেই, আর এটা আমার ভালো লাগা, ভালোবাসার একটা জায়গা, এটাকেও আমি ধরে রাখার চেষ্টা করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।